আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম বাগান থেকে। এই যে আজকে কি নিব? কচু শাক নিব। এই যে কচু শাক পেরেছি। তো এর আগেও কচু শাকগুলো নষ্ট হয়ে গেছিলো, যেখানে কচু শাকগুলো তুলে নিলাম। আর মিষ্টি কুমড়া শাক নিয়েছি, একটা বেগুন নিয়েছি। তো অল্প মানুষে অল্প রান্না, বেশি হলেও খাওয়া যায় না। এই যে আমার বাচ্চা কবুতরগুলো ছাদে নিয়ে এসেছি ঘোরানোর জন্য। দেখি একা একা রেখে গেছি, দেখে খায় না কিছু, বাসা নিয়ে যাব। তো এদিকে আমার গাছগুলো সুন্দর হয়েছে, আলু শাক হয়েছে আবার সুন্দর। আলু শাক যখন হয় তখনই তুলে নিয়ে খেতে হয়, নতুবা শাক এরকম নষ্ট হয়ে যায়। আর এদিকে তো পুঁই শাক, মাশাল্লাহ পুঁই শাকও কয়েকটা হারভেস্ট করব ভাবছি। আর এদিকে তো নানা রকম ফুল, বাগানে নানা রকম ফুল ফুটে আছে, খুবই ভালো লাগে ফুলগুলো, গাছগুলো দেখলে। আরও তো ফুটবে, অনেক ফুল ফুটবে, অনেক ফুল ফুটে আছে। এদিকে লেবু গাছে লেবু, নানা রকম। এই যে গাঁদা ফুল ফুটে আছে, বেগুন ধরে আছে, ডালিম, করমচা। তারপরে আশেপাশে ঝগড়া হচ্ছে, মানুষ ঝগড়া করছে। তো এদিকে হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ আমার এই যে কি সুন্দর আতাগুলো ধরেছে। আর এদিকে তো সুন্দর একটা 12 মাসে আমরা ধরে আছে। এদিকে শাকসবজি, ফুল ফল সব কিছু ধরে আছে। এদিকে তো বরবটি ধরতেছে, এদিকে বেগুন, এই বেগুনটা বড় হয়েছে। এদিকে হলুদের গাছ, সফেদা, নানা রকম শাকসবজি, ফলমূলের গাছ, ফুলের গাছ। তো এদিকে ছাদ বাগান হচ্ছে ছোট, জায়গা কম, তো আমি কিছু এই যে পুঁই শাকও হারভেস্ট করে নিই। পুঁই শাক এখানে বড় বড় পাতা আছে মাশাল্লাহ। তো সব জায়গায় এরকম পাতা আছে। আর এদিকে তো নানা রকম গাছপালা। তো এখান থেকে মিষ্টি কুমড়া হারভেস্ট করেছি ডগা। আর লাউ গাছটা এদিকে করে দিয়েছি। এদিকেও ফুল গাছ, যে কি সুন্দর বেগুনও ধরে আছে। এই ফুলগুলো না এত ভালো লাগে দেখতে। ওই পাশের ছাদে বেশি আছে। আর এদিকে আমার এই যে ডাঁটার বীজ ফেলবো আবারও ধরার জন্য, পেয়ারা, বিলম্বু, নানা রকম ফুল ফল শাকসবজির গাছ এদিকে আছে। তো এদিক থেকেও হারভেস্ট করব কিছু শাকসবজি। যে কচু শাক হয়েছে সুন্দর, এই যে পুঁই শাক হয়েছে কি সুন্দর, বড় বড় পাতা হয়েছে। আর এদিকে তো কাগজি লেবু ধরে আছে গাছে। তো এদিকেও কুমড়ার শাক আছে। এদিকে নানা রকম ফুল ফল শাকসবজির গাছ। আর এদিকে আমার কবুতর মুরগির খাঁচা। আমার এক সময় ছাদ ভরা কবুতর ছিল, তো এখন কিছুই নেই, এগুলো শুধু গাছই আছে। তো আমি গাছই বেশি পছন্দ করি। বাগানটাকে আবার গুছিয়ে দিতে হবে, আগের মতো কাজ করতে পারি না, তো মাঝে মাঝে লোক দিয়ে কাজ করিয়ে নিই। এখন নিজের মতো করে এত লোকেরা করে না, আর অনেক কিছু নষ্ট হয়ে যায়। আর যখন সুস্থ থাকি, ভালো লাগে, তখন কাজ করে নিই। তারপরে আমাদের কাছ থেকে পানি দেওয়া, তারপরে সার দেওয়া, জৈব সার দিই বেশি, কিচেন কম্পোস্ট। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।